সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। তোমরা সকলেই জানো পিএম কিষাণে ইকেওয়াইসি করতে হচ্ছে। তো এই ইকেওয়াইসি কাদেরকে করতে হবে এবং কাদের করতে হবে না সেটা কিন্তু আজকে লাইভ তোমাদের মাঝে এই ভিডিওর মাধ্যমে সরাসরি দেখাবো। তো এই যে পিএম কিষাণ ইকেওয়াইসি এটা কিন্তু সবার ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। সেক্ষেত্রে তোমাদেরকে একদম সুস্পষ্টভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে সরাসরি দেখাবো যে কাদের ইকেওয়াইসি করতে হবে এবং কাদের ইকেওয়াইসি করতে হবে না। তো তোমাদেরকে বলে রাখি, তুমি যদি পিএম কিষাণের আওতায় থেকে থাকো তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো একেবারে তোমার নিজের মোবাইল ফোন থেকে কিন্তু সরাসরি চেক করতে পারবে যে তোমার পিএম কিষাণের জন্য ইকেওয়াইসি করতে হবে কি করতে হবে না, এবং এই ইকেওয়াইসিটা কাদের জন্য বাধ্যতামূলক সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই ভিডিওটা লং হলেও ধৈর্য সহকারে দেখবেন। আজকের এই ভিডিও থেকে অনেক অজানা তথ্য তোমরা জানতে পারবে। চলুন এক নজরে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। শুরুতেই তোমাদেরকে বলে রাখি, তোমাদের নিজেদের মোবাইল ফোনের যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবে। আসার পরে জাস্ট একটা টাইপিং করবে পিএম কিষাণ। পিএম কিষাণ টাইপিং করার পরে তোমরা সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা দেখতে পাবে লেখা আছে পিএম কিষাণ সম্মান নিধি। এই যে পিএম কিষাণ সম্মান নিধি লেখা আছে, জাস্ট এখানে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাবে তোমাদের মাঝে এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। তারপরে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে এখানে তোমরা দেখতে পাবে এই পিএম কিষাণের জন্য কিন্তু টাকা অলরেডি দেওয়া শুরু হয়ে গেছে। 23তম কিস্তির টাকা কিন্তু ইনভেস্টমেন্ট করা হয়েছে, ঠিক আছে। তো এর জন্য ইকেওয়াইসি কাদেরকে করতে হবে সেটাই মূলত আমরা আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। আসার পরে তোমরা এইরকম একটি অপশান দেখতে পাবে, নাও ইওর স্ট্যাটাস। জাস্ট এই নাও ইওর স্ট্যাটাসে তোমরা একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। একটু স্ক্রল ডাউন করে চলে আসবে। আসার পরে এইখানে তোমরা কি বসাবে, এইখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার। তো পিএম কিষাণ করার সময় অর্থাৎ পিএম কিষাণে আবেদন করার সময় তোমাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছিল, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু এই ঘরে বসাতে হবে। বসানোর পরে এই যে ক্যাপচার কোড আছে এই ক্যাপচার কোডটি এই ঘরে বসাতে হবে। বসানোর পরে এই যে গেট ওটিপিতে তোমাদেরকে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমরা এই পিএম কিষাণের সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলেন বা আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা সংযুক্ত আছে সেই নম্বরে কিন্তু একটা ওটিপি যাবে। তো লাইভ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দিয়েছি এবং এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিচ্ছি। এবার যাদের রেজিস্ট্রেশন নাম্বার জানা নেই বা সেই নথিটা হারিয়ে ফেলেছো তারা কিভাবে রেজিস্ট্রেশন নাম্বার বার করবে সেটাও কিন্তু আমি সরাসরি দেখিয়ে দেবো, এবং এই বিষয়ে আমি একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দেবো। খুব সহজভাবে কিন্তু মাত্র 2 মিনিটে তোমাদের হারিয়ে যাওয়া রেজিস্ট্রেশনটা খুঁজে পাবে। তো আজকে যে প্রসেসটা দেখাচ্ছি সেই প্রসেসটা হলো কাদের ইকেওয়াইসি করতে হবে এবং কাদের ইকেওয়াইসি করতে হবে না। এবার তোমরা দেখতে পাচ্ছ এই যে গেট ওটিপি আছে, জাস্ট এখানে আমরা একটা ক্লিক করব। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ তোমাদের মোবাইল ফোনে যে মোবাইল নম্বরটি আধার কার্ডের সাথে সংযুক্ত আছে সেই মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি যাবে, আর এই ওটিপিটা কিন্তু 3 মিনিট মাত্র ভ্যালিড, তার মধ্যে কিন্তু এখানে ইনপুট করতে হবে। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে নেব এবং এখানে রেজিস্ট্রেশন নম্বরটাও কিন্তু বসিয়ে নিয়েছি। আমি কিন্তু এখানে ওটিপিটা ইনপুট করলাম, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি এই গেট ডাটাতে আমি একটা ক্লিক করব। গেট ডাটাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে সমস্ত ইনফরমেশান কিন্তু এখানে চলে আসলো। তোমরা দেখতে পাচ্ছ এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং নেম অফ ফার্মার অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি বেনিফিশিয়ারির নাম এবং রেজিস্ট্রেশন নাম্বার চলে আসলো। তারপরে কিন্তু অ্যাড্রেস চলে আসলো, বেনিফিশিয়ারির বাবার নাম অর্থাৎ স্পাউস নেমটাও চলে আসলো, যে মোবাইলটা দিয়ে আমি আবেদন করেছিলাম সেই মোবাইল নাম্বারটাও চলে আসলো, এবং আমাদের যেটা মেন ইম্পর্টেন্ট আপডেট ইওর ডিটেলস। তো তোমরা দেখতে পাচ্ছ এলিজিবিলিটি স্ট্যাটাস এবং লেটেস্ট ইনস্টলমেন্ট ডেটস, ঠিক আছে।
তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এফটিও প্রসেস ইয়েস দিয়ে টিক চিহ্ন আছে, এইখানে যদি কারোর নো লেখা থাকে, যদি নো লেখা থাকে তাকেই কিন্তু কেবলমাত্র ইকেওয়াইসি করতে হবে। তাহলে কাদের ইকেওয়াইসি করতে হবে? যাদের এই জায়গাটায় ইএসের জায়গায় যদি নো লেখা থাকে তাদের কিন্তু ইকেওয়াইসি করতে হবে, সেটা কিন্তু বাধ্যতামূলক, অর্থাৎ ম্যান্ডেটরি করতেই হবে, না করলে কিন্তু টাকা পাবে না। এবার তোমরা দেখতে পাচ্ছ পেমেন্ট স্ট্যাটাস 15 ইনস্টলমেন্ট পেমেন্ট ডান, অর্থাৎ ইনি কিন্তু 15তম কিস্তি টাকা পেয়েছে, ঠিক আছে। এখন কিন্তু টোটাল 23তম কিস্তি রানিং চলছে। তিনি কিন্তু 2021-18 না কত সালে একটা সম্ভবত করেছিল, তো 15th অর্থাৎ 15তম কিন্তু কিস্তির টাকা পাচ্ছে। এবং এখানে কিন্তু পেমেন্ট মুড আধার, ঠিক আছে, লেখা আছে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙ্ক নেম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, অ্যাকাউন্ট নাম্বার উল্লেখ করা আছে, ইউটিআর নম্বর কিন্তু উল্লেখ করা আছে, ক্রেডিট অন কত তারিখে টাকা পেয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। 20 তারিখে 20/6/2026 20 তারিখে টাকা পেয়েছে, ঠিক আছে। এইবার মূল বিষয় তোমাদেরকে বলেছিলাম যে আমি লাইভ তোমাদেরকে দেখিয়ে দেবো কাদের ইকেওয়াইসি করতে হচ্ছে। যাদের ইকেওয়াইসি হচ্ছে তাদের এইখানটায় কিন্তু নো লেখা থাকবে, আর যাদের ইয়েস লেখা থাকবে তাদের কিন্তু কোনো কিছু করতে হবে না, ঠিক আছে, কোনো কিছু করার দরকার নেই। যাদের এখানে নো লেখা থাকবে তাদের কিন্তু এই পিএম কিষাণ ইকেওয়াইসি করতে হবে। ইকেওয়াইসি আপডেট না করলে কিন্তু এরপরে 24তম কিস্তির টাকা তারা পাবে না। ক্লিয়ার? তো আমি কিন্তু সুস্পষ্টভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে তোমরা করবে। এবং তোমাদের মেন ব্যাপার যেটা, যে এই রেজিস্ট্রেশন নাম্বারটা অনেকে হয়তো ভুলে গেছে, এবং এই রেজিস্ট্রেশন নাম্বার যদি না থাকে তাহলে কিন্তু তোমরা এই প্রসেসটা ওপেন করতে পারবে না। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা কিভাবে তোমরা পাবে, হারিয়ে গেলেও কীভাবে এটা পাবে, সেই প্রসেসটা কিন্তু আমি এই পরবর্তী একটি ভিডিও বলে দেবো, এবং ইতিপূর্বে একটি ভিডিও বলে দিয়েছি। আবার তোমাদের জন্য একটা নতুন করে ভিডিও আনবো। তা সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। তার আগে বলবো তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, এইখানটায় যদি কারোর নো লেখা থাকে তাহলে কিন্তু তাদেরকেই ইকেওয়াইসি করতে হবে, আদার্সওয়াইজ কাউকে কিন্তু ইকেওয়াইসি করতে হবে না। সবার ক্ষেত্রে কিন্তু ইকেওয়াইসি বাধ্যতামূলক নয়, আবারও বলছি। তো এই মনে হয় সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে তোমরা জানতে পারবে যে পিএম কিষাণ তোমাদের ইকেওয়াইসি করতে হবে কি হবে না। তো সব প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।